মানুষের পুনঃ পুনঃ জন্ম কেন হয়? পুনঃ পুনঃ শরীর ধারণে দেহ মনের বিকাশ হবার সুবিধে হয়, আর ভেতরের ব্রহ্মশক্তির প্রকাশ হতে থাকে। জন্ম হইতে মৃত্যুর দিকে এই গতি, এই রূপ বিচরণকেই সংস্কৃতি বলা হয় সংসার। তার আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র। সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করিয়া শীঘ্র বা বিলম্বে মোক্ষ লাভ করিবে। প্রশ্ন হইতে পারে, যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তি লাভের অধিকারী হই, তাহা হইলে তাহার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি? যদি প্রত্যেকেই মুক্ত হইবে, তাহা হইলে আমরা বসিয়া থাকিব এবং অপেক্ষা করিব? ইহা সত্য যে শীঘ্রই হোক বা বিলম্বেই হোক, প্রত্যেক জীবই মুক্ত লাভ করিবে। কেহই পিছনে পড়িয়া থাকিবে না, কাহারও ধ্বংস হইবে না। প্রত্যেক বস্তু নিজস্ব উচ্চ হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবে। যদি তাই হয়, তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি? প্রথমত, সংগ্রামই হইল একমাত্র উপায়, যাহা আমাদিগকে কেন্দ্রস্থলে আনিতে পারে। দ্বিতীয়ত, আমরা জানি না কেন সংগ্রাম করিতেছি। সংগ্রাম আমাদের করিতেই হইবে। সহস্র লোকের মধ্যে কয়েকজনই মাত্র বুঝিয়াছেন তাহারা মুক্তি লাভ করিবেন। অধিকাংশ মানুষ জড়দ্রব্য লইয়া সন্তুষ্ট থাকেন, কিন্তু কয়েকজনই আছেন যাহারা জাগ্রত হন, ব্রহ্ম প্রত্যাবর্তন করিতে চান, যাহারা মনে করেন পৃথিবীর লীলা খেলা যথেষ্ট হইয়াছে। ইহারই সজ্ঞানে সংগ্রাম করেন, অন্যান্য সকলে সংগ্রাম করে অজ্ঞান। ধন্যবাদ।